পুলিশ যখন এখানে আসলো, হ্যাঁ, পরে আমরা দেখে যাই না, আমরা দেখেছি। পরে দুজন লোক হাতে নিয়ে গেল, সাহায্যতে আরটা কি ওর নাম শহীদুল। পুলিশ আসলো আগে, আসিয়া তারপরে আমার বাড়ির লোক যে চলেন আমরা দেখি কি সরষে তুলতেছে। দুইজন নিয়ে যা মনে করছে, একজনকে একবারে ফালাইছে, ফের আরেকজন আগে গেছে, তাকেও ফালাইছে, আবার আরেকজন আগে গেছে, তাকেও ফালাইছে। হাগরের সামনে যে মারধর করলো তারা কিছু বললো না? না না না, তারা আগে হারাহানাই কেউ, ওরা বহুত লোক। তিনজন পুলিশ আছে, পাবলিক অনেক, পাবলিক অনেক, 1-150 জন লোক নিয়েছে তারা ভাড়াটি করে। ঠিক আছে, মনে করেন যে রথ একবারে তা করে মাথা ফাটে একজনে একবারে এটা নামে গেছে গা। আবার আর আমার দেবর মানে ওই জায়গায় তুমি যখন বাইরে শুয়েছে তখন আমার চাচাকে মানে আপনার চাচাকে বাঁচানোর জন্য গিয়েছিলাম, তখন আমার বাস। আমি মোহাম্মদ উসমান গনি, আমার আব্বার নাম আলহাজ আবুল হোসেন কারিশাহ। আমাদের এই জমা জমি নিয়ে অনেক দিন থেকেই বিচার সালিশ হয়েছে, মামলাও হয়েছে। আমরা সরিষা আবাদ করছি, ভুট্টা আবাদ করছি, ওরা জোরপূর্বক তুলে নিয়ে গেছে। আমরা সরিষা খেতে গেছি সরিষা তোলার জন্য, ওরা লাঠি সোটা নিয়ে আসছিল, কিন্তু আগায় নাই। যখন পুলিশ নিয়ে আসছে, পুলিশ নিয়ে আসার পরে আমাদের পক্ষের লোক মানে লাঠি সোটা ফেলে ক্রয় সম্পূর্ণ জমি আমাদের কেনা। তো পুলিশ আসার সাথে সাথে ওরা লাঠি সোটা নিয়ে অতিরিক্ত হামলা শুরু করছে। পরে আমাদের যারা লোকজন ছিল এদের কাছেও কিছু লাঠি সোটা ছিল, নিয়ে পরে দুনো পক্ষেরই মারামারি হয়েছে পুলিশের সামনে। ওরা এসে মারামারি করার পর এটা প্রতিহত মানে প্রতিবাদমূলক মারামারি হয়েছে আর কি। যে জমিটা নিয়ে মারামারি, সেই জমিটা আগে দখল ছিল আপনাদের নাকি? আমাদের দখল ছিল। তো যখন আপনারা আবাদ করছেন তখন কে কাটছে? আমরা আবাদ করছি, ওরা কেটে নিয়ে গেছে। এখন ওনারা আবাদ করছে, এখন আপনারা কেটে নিয়েছেন, এই তো। আর এখন এই জমিটা মামলা চলছে 4 বছর ধরে করলেন। ডিগ্রির কাগজ কার কাছে? আমাদের কাছে। ওকে, আমরা মামলার ডিগ্রি পাইছি, ওরা আপিল করছে। কয়বার করে ডিগ্রি পাইছেন? আমার নাম মোসাম্মদ আক্তার রুবি, গ্রাম ধনাচার পশ্চিমপাড়া। আমার দাদা শ্বশুরের জমিন এটা, আমি তার নাটি বউ। মানে আজকে আমাদের মানে আমার দাদা শ্বশুরের জমিনের ভিতরে আমরা যেতটুকু সরিষা আবাদ করছিলাম, ভুট্টা আবাদ করছিলাম, তারপরে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, এলে ওরা মনে করেন যে মানে বিবাদীরা তুলে নিয়ে গেছে। ওরা যেটা আবার আবাদ করছে সরিষাটা, ওটা মনে করেন আমরা আবার আমাদের আত্মীয় স্বজন লোক নিয়ে যা ওটা আমরা তোলার জন্য গেছি। আমরা মনে করেন যে কোনো কিছু নিয়ে যাই নাই বা ওদের সাথে আমাদের কোনো মারামারি করার কোনো পরিকল্পনাই নেই। আমরা ওদের সাথে মারামারি করবো না, আমরা এই হিসেবে খেতে গেছি। তারপরে মনে করেন সকালে যখন আমরা খেতে গেলাম তখন ওরা আগে আসলো আমাদের সাথে, মানে করার জন্য আসলে তারপরে মনে করেন আমাদের মানে লোকজনের সাথে একটু হুমকির ব্যবধানে ওরা বাড়ি চলে গেলো। বাড়ি চলে গেলে আমাদের কামলা জামলা মানে আমরা আত্মীয় স্বজন যা আছে সবাই মনে করেন সরিষা তোলা শুরু করলাম। তোলা শুরু করতেছি, মনে করেন সরিষাটা আমরা এখন বাড়ি টানবো। বাড়ি টানার সময় ওরা মনে করেন আবার আমাদের পক্ষে বিপরীত আবার হামলা দিলে হলো। তারপরে মনে করেন আমরা আবার একটু সতর্ক হইলাম, সতর্ক হয়ে আবার লাঠি ফেলা মনে করেন আবার করলাম। করার পরে ওরা আবার কিন্তু বাড়িতে গেল, চলে গেলো বাড়ি। বাড়ার পরে মনে করেন থানায় এখন ত্রিফল লাইনে ফোন দিছে না থানায় সরাসরি ফোন দিছে, ওরা জানি না। তারপরে আমরা শুনলাম যে পুলিশ আসতেছে। আচ্ছা পুলিশ আসতেছে, আসুক। পুলিশ আসলে দুই পক্ষের যা কাগজপাতি দেয় যেখানে সমাধান হবো হেডাই। তারা আমরা সবাই মনে করেন প্রস্তুতি পুলিশ আসুক। পুলিশ মনে করেন যে এক সাইডে মানে পশ্চিমের রাস্তা দিয়ে পুলিশ বের হয়ে আসলো 5 জন, আর ওই পাশে আমাদের পূবের রাস্তা, একটা পূবের রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে মহিলা মানুষ
মানে যতটি মহিলা মানুষ ছিল সবার হাতে মনে করেন নাডি ফালা, আর পুলিশের পিছনে 5 জন পুলিশের পিছনে যে লোকটি সবার হাতে নাডি। পুলিশ বলতেছে যে আপনারা কেউ খেতে আসেন না, দেখি আমরা কি করার আমরা করবো। আমাদের পক্ষের যে লোকটি সম্পূর্ণ আমরা স্কিট মানে যে সরিষা তোলা বন্ধ, তখন বললো যে কাজ করা বন্ধ, তখন আমরা সব কিন্তু ওরা মনে করে পুলিশ পিছনে পিছনে আসে, হ্যাঁ আমাদের উপরে মনে করে একবারে হ্যাঁ মানে অতর্ক হামলা করছে। তখন আমরা কি মাধ্যগত জনসানের জন্য তো নারী সরা তো হাতে নিবই, তখন মনে করে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের সামনেই হয়েছে। মানে বিষয়টা পুরোপুরি বিষয়টা পুলিশের সামনে। কয়টা পুলিশ উপস্থিত ছিল? 5 জন পুলিশ আসছিল, নাম জানি না। না না ভাই, আমি তো নাম ভালো করে আমি তো আছি আমার ধান্দায় যে লোকজন আসতেছে পুলিশে বললো না যে মারামারি করেন না? আমাদেরকে বলছে, আমরা তখন তো সবাই সেফ হয়েছি। আমাদের পক্ষের থেকে যখন বলছে যে তোমরা কাজ বন্ধ করো, নাঠি চোটা থাও, আমরা পুলিশের যখন আসছে তখন আমরা নাঠি চোটা থেকে সবাই উপস্থিত, পুলিশের সাথে আমরা কথা বলবো। কিন্তু ওই পক্ষ থেকে মনে করে পুলিশের পিছনে পিছনে লাঠি নিয়ে আসছে। জমি নিয়ে মারামারি, জমি নিয়ে ওরা কি করবো, এটা থেকে ওরা কি করবো? এখানে নাই, ওই পাশে।